শুরু করতে চলেছে শিব দুর্গা সম্প্রদায়ের তরফ থেকে লীলাপালা শুরু করাতে চলেছে। তুলসী দেবী সতীত্ব হরণ, তুলসী দেবীর সতীত্ব হরণ, তুলসী দেবীর সতীত্ব হরণ। কিভাবে কেমন করে তুলসী দেবীর সতীত্ব হরণ হয়েছিল আজ লীলার মাধ্যমে তুলে ধরা হবে। হরিবার 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 जरभी जरभी घर हरिवाल घर हरिवाल घर हरिवाल राधे राधे शुरू हो गल भगवान नाम रखित लीलामाला तुलसी देवीर सतीत्व हरण কিভাবে কেমন করে তুলসী দেবীর সতীত্ব হরণ হয়েছিল, কিভাবে আমাদের ঘরে তুলসী গাছ এলো, কিভাবে শঙ্খ এলো, আজ লীলার মাধ্যমে তুলে ধরা হবে। লীলার ছন্দে লীলার ভাষায় যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমার মা তুল্যরা ও বাবা তুল্যরা নিজ সন্তান মনে করে, দিদি তুল্যরা দাদা তুল্যরা নিজ ভাই মনে করে ক্ষমা করবেন। কেননা শাস্ত্র সম্পর্কে ততটা অভিজ্ঞতা আমার নেই, যেইটুকু অভিজ্ঞতা আছে আজ আমি সেইটুকু অভিজ্ঞতা নিয়ে আপনাদের সামনে লীলা পরিবেশন করতে চলেছে। জরধি ঘর হরিবাল ঘর হরিবাল ঘর হরিবাল জরধি ভাইয়া যে মাইনা দেবে অলধ্বনি, সাধুগুরু বৈষ্ণবীরাও দাদা ভাইরা দেবে হরিধ্বনি, আমি দেব কৃষ্ণ নামের জয়ধ্বনি। জয়ধ্বনি অলধ্বনি হরিধ্বনি দিয়া এই হরিবাসরকে এই নববৃন্দাবনকে জাগ্রত করে তুলব। জয় রাধে তাই এবারে জয় জয় নিতাই গৌর শিলানাদে গৌর ব্রহ্মানন্দে হরিধ্বনি বল হরি বল হরি বল হরি হরি বল হরি হরি বল হরি হরি বল।
जगन्मजना चराचरम् तातपदं दर्शितं जन तस्मै श्री गुरुवे नमः नमः। सरस्वती महाभक्ति सर्व विशाल गोविंद सर्व मंगल मंगले श्री सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमोस्तुते नमः। ओम सर्व मंगल मंगले श्री सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमोस्तुते नमः। ओम सर्व मंगल मंगले श्री सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमोस्तुते नमः। श्री कृष्ण चैतन्य दयाल प्रभु नित्यानंद श्री आदि गदाधर श्रीवासादि हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम हरे हरे। जड़ भी शुरू हो गल भगवान नाम रखत लीला पाला भगवान नाम रखत लीला पाला तुलसी देवी सवित्र हर तयार अनादि प्राण गोविंद भगवान श्री कृष्ण की करेছে यार মনের আনন্দে आज नित्य ताले ताले एगिए चलेছে भक्त संग करते।
ভক্তরা কি করেছে নববৃন্দাবন করেছে নববৃন্দাবন করে আমার নাম গুণগান করছে ওগো ভক্ত আমার এইভাবেই আমার নাম গুণগান করে যাও সদা সর্বদাই তোমাদের মঙ্গল করব জানো ভক্ত আমার ভক্ত কৃপা হি কেবলম ভক্ত কৃপা হি কেবলম ভক্ত কৃপা হি কেবলম ভক্ত কৃপাই হচ্ছে আমার একমাত্র সম্বল ভক্তকে অবলম্বন করে আমি বেঁচে থাকি ভক্তকে অবলম্বন করে আমি বেঁচে থাকি তাই আমি ভক্তাদির অধীন ভগবান ভক্তই আমার মাতা পিতা ভক্তই আমার গুরু ভক্তই আমার নাম রেখেছে মনোবাঞ্ছা কল্পতরু ভক্তির সুখে আমি সুখী ভক্তির দুঃখে আমি দুঃখী তাই আমি ভক্তাদির অধীন ভগবান ওগো ভক্ত আমার ভুলে যেও না আমায় যদি আমায় ভুলে যাও তাহলে আমি বড় অসহায় হয়ে যাব ভক্ত আমার আমি কোথায় আশ্রয় পাবো বলো ভক্ত আমার আমি কোথায় আশ্রয় পাবো ওগো ভক্ত আমার ওগো ভক্ত আমার ভক্ত যদি দেয় তাহলে আমি খাই আর ভক্ত যদি না দেয় তাহলে আমি অনাহারে থাকি আর যে ভক্ত আমাকে না দিয়ে খায় যে ভক্ত আমাকে না দিয়ে খায় তার খিদার জ্বালা চিরজীবন থেকে যায় আমি বড় নয় আমার নাম বড় আমার নাম হইতে আমার ভক্ত বড় আমার ভক্ত হইতে আমার ভক্তের চরণ ধুলি বড় তাই তো আমি ভক্তের চরণ ধুলি সে ভক্তই হলো আমার সর্বশ্রেষ্ঠ ভক্ত সেই ভক্তের স্থান আমার হৃদয় মাঝে সেই ভক্তের স্থান আমার হৃদয় মাঝে ওগো ভক্ত আমার ভুলে যেও না আমায় যদি আমায় ভুলে যাও তাহলে আমি বড় অসহায় হয়ে যাব আমি বড় অসহায় হয়ে যাব ওগো ভক্ত আমার ভুলে যেও না সেদিনের কথা ভুলে যেও না ওই মাতৃগর্ভের কথা যেদিন মায়ের গর্ভে তোমাদের বয়স 7 মাস পূর্ণ হয়েছিল সেদিন আমি জীবের চেতন করতে এসেছিলাম ওই মাতৃগর্ভে তোমাদের কর্ণে দীক্ষা মন্ত্র দিতে এসেছিলাম সেদিন আমায় ওই মাতৃগর্ভে পেয়ে আমার চরণ ধরে কেঁদে কেঁদে বলেছিলে ওগো ভগবান ওগো দয়াময় ওগো দয়াল হরি আমার যেমন ওই ধরা ধামে প্রভু ওই ধরা ধামে গেলে প্রভু মায়া জালে আবদ্ধ হয়ে যাব প্রভু তোমার চরণ ছাড়া হয়ে যাব প্রভু তোমার চরণ ছাড়া হয়ে যাব সেদিন আমি বলেছিলাম
ওরে ভক্ত আমার, এই মাতৃগর্ভ ছেড়ে যদি আজ না যাও ধরা খাবে, তাহলে জানো তোমার কারণে তোমার মায়ের হবে মৃত্যু। আর যখনই তোমার মায়ের মৃত্যু হবে, তখনই তুমি মাতৃ হত্যা পাবে, লিপ্ত হবে। আবার তোমায় 84 লক্ষ জনি ভগবান করতে হবে, তারপরে পাবে এই স্বাধীন মানুষ জন্ম। তখন আবার আমার পায়ে ধরে কেঁদে কেঁদে বলেছিলে, ওগো ভগবান, ওগো দয়াময়, ওগো দয়াল হরি আমার, ওগো করুণার সিন্ধু আমার, বলো প্রভু ওই ধরা ধামে গিয়ে কি করলে, কোথায় গেলে পাবো তোমায় প্রভু, বলে দাও প্রভু, কি করলে তোমায় পাবো প্রভু। তখন আমি বলেছিলাম, ওরে ভক্ত আমার, ওই ধরা ধামে পাবে আমায়। শোনো এবার, যেখানে হবে সাধুগুরু বৈষ্ণবের আগমন, যেখানে হবে হরিনাম সংকীর্তন, যেখানে হবে শ্রীমদ ভাগবত পাঠ, আর যেখানে হবে আমার কথা আলোচনা, আমি সেখানেই বিরাজমান থাকবো। আমি সদা সর্বদার জন্য সেখানেই বিরাজমান থাকবো। আজ আমার হাতের উপরে হাত রেখে কথা দাও, ওই মাতৃগর্ভে আমার হাতের উপরে হাত রেখে কথা দিয়েছিলে, এই ধরা ধামে এসে আমার নাম গুণগান করবে, আমার কথা আলাপ আলোচনা করবে, আমার নাম ছড়িয়ে দেবে। কিন্তু আজ আমায় ভুলে যাচ্ছ ভক্ত আমার, আমায় ভুলে যেও না, আমায় ভুলে যেও না ভক্ত আমার, আমায় ভুলে যেও না। আমি তো ভক্তির জন্য সব কিছু করতে পারি। তাই তো আমি শ্রীমদ ভগবদ গীতার 4th অধ্যায় 7 ও 8 শ্লোকে বলেছি, যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবেত ভারত অবুত্থানমধর্মস্য তদাত্মনং সৃজামহং পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। অর্থাৎ যুগ যুগ ধরে আমি ধরার বুকে অবতীর্ণ হব। যখন এই ধর্মের গ্লানি হবে, যখন এই অধর্মের সৃষ্টি হবে, দুষ্টের দমনে ধর্মকে সমান করার জন্য, সাধুদিগের রক্ষার্থের জন্য, আমার ভক্তের মান সম্মান রক্ষার্থের জন্য, আমার ভক্তের আশা পূরণের জন্য আমি যুগ যুগ ধরে ধরার বুকে অবতীর্ণ হব। কখনো নরসিংহ রূপে, কখনো মৎস্য রূপে, কখনো বরাহ রূপে, কখনো বামন রূপে, কখনো ধুলসিংহরে নাম হয়ে, আমার কখনো গোলাঙ্গ রূপে, আমার কখনো কৃষ্ণ রূপে, এইভাবেই আমি যুগ যুগ ধরে শুধু ধরার বুকে অবতীর্ণ হব ভক্তের মনোবাসনা পূরণের জন্য। সাধু ভক্ত আমার, যে করে মরাস আমি করি তাকে সর্বনাশ, তবু যে না ছাড়ে মোর পাশ, আমি হই তার দাসী না। আজ আমার ভক্ত সঙ্গ করতে অনেক দেরি হয়ে গেল। এবার আমি ছুটে যাব যমুনার ঘাটে। ছুটে গিয়ে আমি আমার শ্রীমতী রাধা রানীর সঙ্গে সাক্ষাৎ করব। আর দেরি না করে আমি তাড়াতাড়ি করি ছুটে যাই যমুনার ঘাটে, ছুটে যাই। এই যমুনার ঘাটে আমার শ্রীমতী রাধা রানী নেই, তাহলে কি আজ আমি আমার রাধা রানীর দেখা পাবো না? এই যমুনার ঘাটে আসা কি আমার বিফলে যাবে? এই তো আমার হাতে রয়েছে রাধা রানীর দেওয়া সাদা বাঁশরি,
আজ আমি উচ্চ স্বরে রাধা রাধা বলে বংশী ধ্বনি করব, দেখি রাধা রানী আমায় দেখা দেয় কিনা দেয়। তাই আজ ওনাদের আদি প্রাণ গোবিন্দ ভগবান রাধা রাধা বলে উচ্চ স্বরে বংশীর ধ্বনি করছে। অপরদিকে শ্রীমতী রাধারানী যখনই এই বংশীর ধ্বনি শুনতে পেয়েছে, রাধারানী কি করেছে, আর ভরা কলসি খালি করে শাশুড়ি ননদীর চোখে ফাঁকে দিয়ে আজ পাগলিনীর মতো যমুনার ঘাটে ছুটে চলেছে। কৃষ্ণ কৃষ্ণ
তুমি বন্ধ করে এই বংশীর ধনী প্রাণনা বন্ধ করে তুমি সময় অসময় না বলে প্রতিদিন এই যমুনার ঘাটে এসে শুধু আমার নামে রাধা রাধা বলে বংশী ধনী করো প্রাণনা। অগো প্রাণনা আমি তোমার এই বংশীর ধানে শুনে থাকতে না পারি, আমায় পাগলিনীর মতো ছুটে আসতে হয়। না 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 আমি আজ জানি তুমি ওই কদমা বৃক্ষতলায় বসে আমার নামে রাধা রাধা বলে বংশীধ্বনি করছো। আজ আমি ওই কদম বৃক্ষতলায় যাব, ওই কদম বৃক্ষতলায় গিয়ে আমি তোমার হাত থেকে বাঁশি কিনে নেব। চাই আমি সে প্রাণনা বন্ধ করো। ভগবান কদম বৃক্ষতলায় বসে আজ উচ্চস্বরে রাধা রাধা বলে বংশী ধ্বনি করছে। आज আমি পিছনের দিকে লুকিয়ে গিয়ে তোমার হাত থেকে বাঁশি কেড়ে নেব। দেখি কি করে তুমি এই যমুনার ঘাটে এসে আমার নামে রাধা রাধা বলে বংশী ধ্বনি করো। তাই আজ শ্রীমতী রাধা রানী কি করছে? রাধে রাধে প্রাণ গোবিন্দের হাত থেকে বাঁশি কেড়ে নিচ্ছে। এই বাঁশি তুমি আমায় ফিরিয়ে দাও রাই, ফিরিয়ে দাও। এই বাঁশি তোমায় আমি দেব না। বিনোদিনী আমার, আমার প্রাণ প্রিয়ে, আমার প্রিয়তমা, তুমি এই বাঁশি আমায় ফিরিয়ে দাও রাই, এই বাঁশি আমায় ফিরিয়ে দাও। না, এই বাঁশি আর আমি কোনোদিন তোমায় এই বাঁশি আমি তোমায় কোনোদিন ফিরিয়ে দেব না, দেব না, দেব না। রাই, তবু বিনোদিনী আমার, কেন তুমি এই বাঁশি ফিরিয়ে দেবে না রাই? বলো রাই, কেন ফিরিয়ে দেবে না? তুমি সময় অসময় না বুঝি প্রতিদিন এই যমুনার ঘাটে এসে শুধু আমার নামে রাধা রাধা বলে বংশী ধ্বনি করো। তোমার এই বংশী ধ্বনি শুনে আমি থাকতে না পারি, আমায় পাগলিনীর মতো ছুটে আসতে হয়। বিনোদিনী আমার, বিনোদিনী আমার, জানো রাই, যখনই আমি এই যমুনার ঘাটে এসে তোমায় দেখতে না পাই, তখনই আমি উচ্চস্বরে রাধা রাধা বলে বংশী ধ্বনি করে রাই। রাই, জানো রাই,
তোমার সাক্ষাতের লাগি আমি উচ্চ স্বরে রাধা রাধা বলে বংশী ধ্বনি করি রায়। দাও রায় এই বাঁশি তুমি আমায় ফিরিয়ে দাও রায়, এই বাঁশি ফিরিয়ে দাও না, এই বাঁশি আর কোনোদিন তোমায় ফিরিয়ে দেব না, দেব না, দেব না, দেব না। ওগো রায়, ওগো বিনোদিনী আমার, তুমি এই বাঁশি আমায় ফিরিয়ে দেবে না রায়? বেশ রায় বেশ, তুমি যখন ইচ্ছায় এই বাঁশি ফিরিয়ে দেবে না, আজ আমি জোরে করে তোমার হাত থেকে কেড়ে নেব রায়। আজ আমি বাঁশি তোমার হাত থেকে জোরে করে কেড়ে নেব। তাও বলছি রায়, তাও দেব না, দেব না, ছেড়ে দাও আমায়, তুমি আমায় একদম স্পর্শ করবে না। তুমি একবার শুধু আমার নয়নে নয়নে নিয়ে কথা বলো, ছেড়ে দাও, আমি আর কোনোদিন তোমার সঙ্গে কথা বলবো না, বলবো না, বলবো না। রায়, তুমি আমার সঙ্গে কথা বলবে না রায়? জানো রায়, তুমি যদি আমার সঙ্গে কথা না বলো রায়, তাহলে যে আমি প্রাণে বাঁচবো না রায়, আমি যে প্রাণে বাঁচবো না। তুমি প্রাণে বাঁচো কি বা নাই বা বাঁচো, আমি আর তোমার সঙ্গে কোনোদিন কথা বলবো না, বলবো না, বলবো না। রায়, আজ আমি তোমার হাত থেকে জোর করে বাঁশি করে নিয়েছি বলে তুমি আজ এত অভিমান করেছো রায়। রায়, তুমি আমার সঙ্গে কথা বলবে না রায়? তুমি যদি আমার সঙ্গে কথা না বলো রায়, তাহলে আমি বড় অসহায় হয়ে যাব রায়। তুমি জানো রায়, তুমি যে আমার মন, তুমি যে আমার প্রাণ, তুমি যে আমার জীবনে রায়। রায়, তুমি শুধু একবার আমার সঙ্গে কথা বলো রায়, ছেড়ে দাও আমায়, আমি আর কোনোদিন তোমার সঙ্গে কথা বলবো না, বলবো না, বলবো না। ওগো, ওগো আমার প্রিয়তমা, ওগো আমার প্রিয়সী, তুমি আমার সঙ্গে কথা বলবে না রায়? ওগো রায়, তুমি জানো রায়, একদিন যদি আমি তোমার এই চাঁদের মতো ফুটফুটে মুখখানা দর্শন না করি, তাহলে জানো রায়, আমার এই বিশ্ব ব্রহ্মাণ্ড যে অন্ধকার হয়ে আসে রায়, আমার এই বিশ্ব ব্রহ্মাণ্ড যে অন্ধকার হয়ে আসে। রায়, তুমি জানো রায়, আমি যে তোমার ভালোবাসার আগুনে জলে অনেকে ছাই হয়ে গেছি রায়। তুমি শুধু একবার আমার সঙ্গে কথা বলো রায়, একবার শুধু আমার সঙ্গে কথা বলো, ছেড়ে দাও আমায়, আমি আর কোনোদিন তোমার সঙ্গে কথা বলবো না। এবার আমি ওই কদমে বৃক্ষতলায় গিয়ে বসে থাকবো। তাই আজ শ্রীমতী রাধারানী অভিমান করে ওদিকে যাও। ওই তাই আজ শ্রীমতী রাধারানী অভিমান করে কদম বৃক্ষতলায় বসে আছে গো। ওগো আমার বিনোদিনী, ওগো আমার চন্দ্রমুখী, তুমি আমার সঙ্গে কথা বলবে না রায়? তুমি আজ আমার উপরে বড় অভিমান করেছ রায়, আমি যে তোমাকে ছাড়া বাঁচব না রায়। তুমি যে আমার মন, তুমি যে আমার প্রাণ, তুমি যে আমার জীবন রায়। রায়, এই অভিমানের প্রতিদান আমি তোমায় দেব। আজ আমি আমার শরীরের রক্ত দিয়ে, আমি আজ আমার শরীরের রক্ত দিয়ে তোমার বাম চরণে লিখে দিব রায় না সত্য। রায়, আজ আমি তোমার বাম চরণে লিখে নিলাম না সত্য। আজ থেকে আমি তোমার দাস, আজ থেকে তুমি বড়, আমি ছোট।
आज प्राण कवित भगवान श्रीमती राधा रानी बाम चरण लिखे दिल दासत्व गो এগো প্রাণনা তুমি আমায় এত ভালোবাসো বলো না গো প্রাণনা হ্যাঁ রাই আমি তোমায় ভীষণ ভালোবাসি রাই জানো রাই আমি তোমার জন্য সব কিছু করতে পারি রাই আমি তোমায় বলেছি রাই তুমি যে আমার মন তুমি যে আমার প্রাণ তুমি যে আমার জীবন আমি তোমার জন্য জীবন দিতে রাজি আছি রাই রাই আমি তোমায় ভীষণ ভালোবাসি রাই তুমি যে আজ আমায় বড় করে দিলে তুমি বললে আজ থেকে আমি বড় তুমি ছোট তা কিভাবে বলো প্রাণনা বলো শোনো রাই আজ থেকে সবাই তোমাকে আর আমাকে ডাকবে তোমায় আমায় ডাকবে রাধা কৃষ্ণ বলে রাধা গোবিন্দ বলে গোবিন্দ রাধা নয় কৃষ্ণ রাধা নয় সবাই ডাকবে রাধা কৃষ্ণ বলে রাধা গোবিন্দ বলে বেশ প্রাণনা এগো প্রাণনা আজ যদি কেউ ভুল করে আগে আমার নাম না করে আগে তোমার নাম করি তাহলে বলো প্রাণনা সেই ভক্তির কি হবে বলো শোনো রাই কোন ভক্ত যদি ভুল করে আগে তোমার নাম না করে আগে আমার নাম করে তাহলে সেই সকল ভক্তের হবে সেই সকল ভক্তের হবে মাতৃ হত্যা পাপ সেই সকল ভক্ত মাতৃ হত্যা পাবে লিপ্ত হবে বেশ প্রাণনা সদরাই ওই ধরাধামে ওই বৈদ্যধামে যেখানে তোমার আর আমার মন্দির স্থাপন করবে ওই বৈদ্যধামের ভক্তরা ওই মন্দিরের নামকরণ করবে রাধা গোবিন্দের মন্দির রাধা কৃষ্ণের মন্দির কৃষ্ণ রাধার নয় গোবিন্দ রাধার নয় রাধা গোবিন্দের মন্দির তুমি আমায় ভালোবেসে তুমি আমার জন্য এত কিছু করলে বলো এবার বলো প্রাণনা তুমি আমার কাছে কি চাও তুমি যা চাইবে আমি তাই দেবো প্রাণনা বলো প্রাণনা শোনো রাই আমি তোমার কাছে কিছু চাই না রাই আমি শুধু চাই তোমার বুক ভরা ভালোবাসা এসো রাই তুমি আমার বক্ষমাজ এসো আমার বক্ষমাজ এসে আমার এই তাপিত হৃদয়টাকে শীতল করে যাও রাই এসো রাই এসো এবার কি করবে বলো প্রাণনা শোনো রাই এই যে দেখছো আজ কত শত শত ভক্তরা বসে রয়েছে তোমার আর আমার যুগল রূপ দর্শন করবে বলে আজ চলো রাই আমরা দুজনে যুগলে নৃত্য করে সকল ভক্তের মনের আশা পূরণ করবো রাই বেশ প্রাণনা চলো প্রাণনা আজ আমরা যুগলে নৃত্য করি সকল ভক্তের মনের আশা পূরণ করি বেশ রাই চলো রাই আজ আমরা দুজনে যুগলে নৃত্য করি সকল ভক্তের মনের আশা পূরণ করি हरे कृष्ण 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 हरे हरे राम 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 हरे हरे
বলো এবারে কি করবে? সোনারাই সোনারাই আজ এবার এইভাবে ভেগে যায় বেশ প্রাণাটা চলো প্রাণাটা চলো। Hare Krishna
কৃষ্ণ কৃষ্ণ হরে হরে Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Ram Ram, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, বলে শ্রীরাম এই শ্রীরাম তার কৃষ্ণ সখকে ডাকতে ডাকতে আর ছুটে আসছে কৃষ্ণ সখা কৃষ্ণ সখা হায় 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 আমি একদম ভাবিগুলোকে থামাতে পারি না আমার কৃষ্ণ সখা যে কোথায় রয়েছে কতক্ষণ ধরে আমার কৃষ্ণ সখাকে ডাকছি আমার কৃষ্ণ সখা যে কোথায় রয়েছে আমার সখাকে কিছুতেই পাচ্ছে না কৃষ্ণ সখা শ্রীরাম সখা কৃষ্ণ সখা শ্রীরাম কৃষ্ণ সখা তুমি সখা বলো তো এতক্ষণ কোথায় গিয়েছিলে শ্রীরাম সখা তুমি আগে বলো তুমি আমায় কেন এমন করে ডাকছ ভাই শুনে সখাই আমার কতক্ষণ ধরে আমি গাবিগুলোকে থামাতে চাচ্ছি ভাবলাম যে গাবিগুলোকে এক জায়গায় করে তাড়াতাড়ি করে বাড়ি নিয়ে যাব গাবিগুলোকে আমি এক জায়গায় করতে পারছি না তুমি তো ভালো করে জানো তোমার বংশীর ধ্বনি না শুনলে গাবিগুলো এক জায়গায় কিছুতেই হবে না বলো তো কোথায় গিয়েছিলে এতক্ষণ তুমি শ্রীরামরা
জানো শ্রীরামদা আমায় না বড় জল পিপাসা লেগেছিল, তাই আমি না ওই যমুনার ঘাটে গিয়েছিলাম জল পান করতে। ওরে বাবা রে বাবা, বুঝেছি বুঝেছি। শোনো কৃষ্ণ সখা, তুমি সত্যি করে বলো তো ওই যমুনার ঘাটে জল পান করতে গিয়েছিলে না ওই শ্রীমতী রাধা রানীর সঙ্গে হাবুডুবু খেতে গিয়েছিলে? শ্রীরামদা তুমি তো সবে জানো, সত্যি আমি এই যমুনার ঘাটে গিয়েছিলাম আমার শ্রীমতী রাধা রানীর সঙ্গে সাক্ষাৎ করতে। হয়েছে হয়েছে, অনেক দেরি হয়েছে, চলো এবার তাড়াতাড়ি করে বাড়ি চলে যাই, গাবিগুলোকে নিয়ে একসঙ্গে বাড়ি চলে যাই। শ্রীরামদা এদিকে শোনো। এ ভাই কি বলবে আমায়? শোনো শ্রীরামদা, আজ আমি না দাদা, জানো এ ভাই, আজ আমি না এটা আবার কি? যা বলবে তাড়াতাড়ি করে আমায় খুলে বলো। শোনো শ্রীরামদা, আজ আমি না বড় বিপদে পড়েছি। ওরে বাবা রে বাবা, সর্বনাশ! ও মায়েরা, কেউ কি বিশ্বাস করবে? এই আমার কৃষ্ণ সখা বিপদে পড়েছে। এই সখা, তুমি আজ কি বিপদে পড়েছো বলো? শ্রীরামদা শোনো না শ্রীরামদা, আমি না আজ বড় বিপদে পড়েছি। হে ভাই, বড় বিপদে পড়েছো, বড় বিপদে পড়েছো। তুই বড় বিপদে পড়েছো, তাড়াতাড়ি করে বলো। শোনো শ্রীরামদা, আজ আমি না ওই পাড়ার বিরোজাকে কথা দিয়েছি একদিনের জন্য তার খোঁজে আমি যাব। ওরে বাবা রে বাবা, সখাই আমার ওই পাড়ার বিরোজা, ওই মেয়েটা শুধু পাড়ার ছেকরা গুলোর সঙ্গে ফুসুর ফুসুর গল্প করে, আর ওই মেয়েটাকে কথা দিয়েছ একদিনের জন্য তুমি তার খুঁজে যাবে। বলো তাহলে এবার আমায় কি করতে হবে ভাই বলো? শোনো শ্রীরামদা, এবার আমি বিরোজার খুঁজে যাব, তুমি আমার সঙ্গে যাবে। ওরে বাবা রে বাবা, আমি চলে গেলাম। শ্রীরামদা দাঁড়াও, শ্রীরামদা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। ওরে বাবা রে, সর্বনাশ সর্বনাশ। শ্রীরামদা শোনো না দাদা, তুমি না আমার ভালো দাদা, তুমি ছাড়া আর আমার কে আছে বলো না দাদা? তুমি তো আমার ভালো বন্ধু, ভালো দাদা, তুমি আমার সঙ্গে যাবে। ওরে ভাই, তুমি যখন এত করে বলছো, তাহলে আমি আর তোমার সঙ্গে না গিয়ে কি থাকতে পারি? শোনো তাহলে, আমি যে তোমার সঙ্গে যাবো ওই বিরোজার খুঁজে, তাহলে আমায় কি করতে হবে বলো? শোনো শ্রীরামদা, আমি বিরোজার কুঞ্জের ভিতরে যাব, আর তুমি দ্বারে দ্বারে রক্ষা করবে। ওরে বাবা রে, ঠিক আছে ভাই, ঠিক আছে, হাতে সময় নেই, তাড়াতাড়ি করে তাহলে চলো। চলো শ্রীরামদা, এসো এবার আমার পিছনে পিছনে চলে এসো, চলে এসো। চলো ভাই, চলো তাড়াতাড়ি করে চলো। এসো শ্রীরামদা, চলে এসো। চলো ভাই, চলো তাড়াতাড়ি চলো। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম। সেটা ঠিক হয়ে গেল। এদিকে আজ বিরোজা গো, এই বিরোজা আজ সুন্দর করে কুঞ্জ সাজিয়ে রেখেছিল। বিরোজা
কুঞ্জ সাজিয়ে আজ অনাদির আদি প্রাণ গোবিন্দ ভগবানের অপেক্ষা করছে গো। ওগো প্রাণনা, ওগো প্রাণ গোবিন্দ আমার, তুমি না আমায় কথা দিয়েছিলে তুমি আর আমার কুঞ্জে আসবে, কতক্ষণে আসবে প্রাণনা? বলো প্রাণনা, তুমি কতক্ষণে আসবে? আমি আজ তোমার অপেক্ষায় এই কুঞ্জে থাকবো, দেখি তুমি কতক্ষণে আমার কুঞ্জে আসো। তাই আজ এই বিরজায়াত অনাদির আদি প্রাণ গোবিন্দ ভগবানের অপেক্ষায় আছে তো। এদিকে আজ শ্রীরামকে সাথে নিয়ে প্রাণ গোবিন্দ ভগবান ছুটে চলেছে বিরজার কুঞ্জের দিকে। এসো শ্রীরামরা, ওরে ভাই দাঁড়াও দাঁড়াও, সত্যি ওই বিরজা তোমায় ভীষণ ভালোবাসে, সত্যিকারে কত সুন্দর করে কুঞ্জ সাজিয়ে রেখেছে। ওরে বাবারে, আর ভিতরে আমি যাবো না। শোনো শ্রীরামরা, তুমি এখানেই পাহারা দেবে, আর শোনো যতক্ষণ পর্যন্ত আমি ফিরে না আসবো ততক্ষণ পর্যন্ত যেন একটা পিপিলিকা পর্যন্ত ভিতরে প্রবেশ না করতে পারে। ঠিক আছে ভাই, ঠিক আছে, তাড়াতাড়ি করে যাও, আবার তাড়াতাড়ি করে ফিরে এসো। ঠিক আছে শ্রীরামরা, আমি তাহলে এবার আসি, তুমি এখানে পাহারা দাও। টাটা, আসি দাদা। ওরে ভাই তাড়াতাড়ি করে যাও। আসি দাদা, আসি এবার। ওরে ভাই যাও। বিরজা, বিরজা, ওগো প্রাণনা, তুমি আজ এসেছো প্রাণনা, তোমার শ্রীচরণে জানাই শতকোটি প্রণাম। প্রণাম নিও আমার, প্রণাম নিও আমার। তোমার মঙ্গল হোক বিরজা। ওগো প্রাণনা, আজ আমি এই ফুলের মালা তোমার গলে দিয়ে তোমাকে বরণ করে নেব। বেশ বিরজা, তুমি তোমার মনের আশা পূরণ করো বিরজা। তুমি এই ফুলের মালা আমার গলে দিয়ে তুমি আমাকে বরণ করে নাও। তাই আজ এই বিরজা কি করছে গো? এই ফুলের মালা তোমার মঙ্গল হবে বিরজা। ওঠো বিরজা, শোনো ইয়ার, আমি অতি ক্লান্ত বিরজা, চলো এবার আমি বিশ্রাম করব। বেশ প্রাণনা, চলো এবার তুমি বিশ্রাম করবে, আমি তোমার চরণে সেবা করব। বেশ বেশ বিরজা। তাই আজ অনাদির আদি প্রাণ গোবিন্দ ভগবান, অনাদির আদি প্রাণ গোবিন্দ ভগবান বিরজার কুঞ্জে বিশ্রাম করছে গো। আর এদিকে বিরজা অনাদির আদি প্রাণ গোবিন্দ ভগবানের চরণে সেবা করছে গো। এই বিরজা কত ভাগ্যবতী গো, অনাদির আদি প্রাণ গোবিন্দ ভগবানের চরণে সেবা করতে পারছে গো। এদিকে আর শ্রীমতী রাধারানী, এই রাধারানী অনাদির আদি প্রাণ গোবিন্দ ভগবানকে কত ভালোবাসে গো, তার চরণের টাপ পর্যন্ত চিনে রেখেছে গো। যেই চরণের টাপ গুলো তার প্রাণ গোবিন্দের গো। তাই আজ চরণের টাপ দেখতে দেখতে শ্রীমতী রাধারানী, এই তো আমার প্রাণ গোবিন্দের চরণের টাপ, আমার প্রাণ গোবিন্দ মনে হয় এই পথ ধরে গেছে। যাই আমি এগিয়ে যাই। দেখি শ্রীরাম, তুমি আজ এখানে কি করছো শ্রীরাম?
ওরে বাবা রে বাবা, এই, আমি এখানে কি করছি সেই কথাটাই আমি তোমাকে বলবো নাকি আবার? এই, আমার যা খুশি তাই আমি করছি। শ্রীরাম, তুমি আমার প্রাণ গোবিন্দকে দেখেছো শ্রীরাম? তোমার প্রাণ গোবিন্দকে আমি দেখতে যাবো কি করতে? আমি আমার গাদিগুলোকে নিয়ে ব্যস্ত থাকি। তোমার প্রাণ গোবিন্দকে আমি তো দেখি নাই। শ্রীরাম, আমার মন বলছে আমার প্রাণ গোবিন্দ আর এই কুঞ্জের ভিতরে গেছে। এই তো আমার প্রাণ গোবিন্দের চরণের নাম। ওরে বাবা রে, এই বুঝে ফেলি, বুঝে ফেলি। ওরে বাবা রে, এগুলো তোমার প্রাণ গোবিন্দের চরণের নাম নয়, এগুলো হলো আমার কালো গাভীটার চরণের নাম। আমার কালো গাভীটা এই কুঞ্জের ভিতরে গেছে, তাই আমি এখানে দাঁড়িয়ে আছি। যখনই আমার কালো গাভীটা ফিরে আসবে, আমি আমার কালো গাভীটাকে নিয়ে চলে যাব। শ্রীরাম, তুমি মিথ্যা বলছো শ্রীরাম। আজ আমার প্রাণ গোবিন্দ এই কুঞ্জের ভিতরে আছে শ্রীরাম। তুমি আমার পথ ছেড়ে দাও, আমাকে যেতে দাও শ্রীরাম। ওরে বাবা রে, তুমি যদি ভিতরে যাও তাহলে তোমাকে দেখে আমার কালো গাভীটা ভরকে যাবে, ঘরকে গিয়ে দৌড়ে চলে যাবে। আমি তখন আর ওই কালো গাভীটাকে ধরতে পারবো না। তাই আমি যতক্ষণ আমার কালো গাভীটা ফিরে নাই আসবে ততক্ষণে আমি কাউকে ভিতরে যেতে দেব না। শ্রীরাম, তুমি আজ আমায় ভিতরে যেতে দেবে না শ্রীরাম? বেশ শ্রীরাম বেশ, তুমি যদি আমায় স্বেচ্ছায় না যেতে দাও, আজ আমি জোর করে চলে যাবো শ্রীরাম। আমায় যেতে দাও, আমার পথ ছেড়ে দাও, যেতে দাও, যেতে দাও, যেতে দাও শ্রীরাম। তুমি আজ আমার সঙ্গে অসুরের মতো ব্যবহার করলে, তুমি আজ আমায় ধাক্কা দিয়ে ফেলে দিলে। আজ আমি তোমায় অভিশাপ করছি শ্রীরাম। আমি আজ শ্রীমতী রাধারানী হয়ে তোমায় অভিশাপ করছি। তুমি সূর্য অস্ত যাওয়ার সঙ্গে সঙ্গে অসুরে পরিণত হবে শ্রীরাম। এই রইল আমার অভিশাপ, এই রইল আমার অভিশাপ। এই অভিশাপ ফিরিয়ে দাও রায়। আজ আমি অসুর হতে পারবো না রায়। তুমি এই অভিশাপ ফিরিয়ে দাও। আমি তোমার পায়ে ধরে বলি রায়, এই অভিশাপ তুমি ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। শ্রীরাম, এই অভিশাপ আমি ফিরিয়ে নিতে পারবো না শ্রীরাম। তোমায় এই অভিশাপ খণ্ডন করতেই হবে শ্রীরাম। সূর্য অস্ত যাওয়ার সঙ্গে সঙ্গে তুমি অসুরে পরিণত হবে শ্রীরাম, অসুরে পরিণত হবে। শ্রীমতী রায়, আজ তুমি আমার অভিশাপ করলে। বেশ রায় বেশ, আমি তোমাকে সেই অভিশাপের প্রতিশাপ করছি রায়। কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদে বেড়াবে রায়। কৃষ্ণের দেখা না পাবে, 100 বছর কৃষ্ণ হারা হয়ে থাকবে এই বৃন্দাবন মাঝে। এই রইল আমার অভিশাপ, এই রইল আমার অভিশাপ। এই অভিশাপ তুমি ফিরিয়ে নাও শ্রীরাম।
আমি কৃষ্ণ আড়ালে থাকতে পারবো না সেটা আমি কৃষ্ণ আড়ালে থাকতে পারবো না। আমি যদি সত্যিকারের কৃষ্ণ ভক্ত হয়ে থাকি, আমি যদি সত্যিকারের কৃষ্ণের সখা হয়ে থাকি, তাহলে তোমায় এই অভিশ্রাপ খণ্ডন করতেই হবে রাই। কৃষ্ণ কৃষ্ণ বলে পেতে বেড়াবে রাই, কৃষ্ণের দেখা না পাবে, শত বছর কৃষ্ণ হারা হয়ে থাকবে। এই বৃন্দাবন বাজে রাই, এই বৃন্দাবন বাজে, এই বৃন্দাবন বাজে। সখাই আমার, আমি পারলাম না সখা, আমি তোমার কথা রাখতে পারলাম না। তুমি আমায় ক্ষমা করে দিও সখা, তুমি আমায় ক্ষমা করে দিও, তুমি আমায় ক্ষমা করে দিও। আমি চলে গেলাম, আর তোমার সঙ্গে আমার দেখা হবে না সখা। আমি চলে গেলাম, চলে গেলাম। বিরজা, বিরজা, উঠো বিরজা, উঠো বিরজা। কি হলো প্রাণনাথ, তোমার কি হয়েছে বলো প্রাণনাথ? শোনো বিরজা, ওই তো শ্রীমতী রাধারানী আজ এই কৈকের ভিতরে চলে আসছে। তোমার কাছে যদি আজ শ্রীমতী রাধারানী আমায় দেখে ফেলে, তাহলে আমি রাধারানীর কাছে কৃষ্ণ কলঙ্ক হয়ে যাব, আমি কৃষ্ণ কলঙ্ক হয়ে যাব। বিরজা, তুমি আমায় রক্ষা করো বিরজা, তুমি আমায় রক্ষা করো। আমি পারবো না প্রাণনাথ, আমি তোমায় রক্ষা করতে পারবো না। বেশ বিরজা বেশ, তাহলে আজ তুমি নদী হয়ে বয়ে যাও, নদী হয়ে বয়ে যাও বিরজা, নদী হয়ে বয়ে যাও। আমি যে আজ নদী হয়ে বয়ে যাব, তাহলে আমার মনের আশা কি করে পূরণ হবে বলো প্রাণনাথ? শোনো বিরজা, তুমি নদী হয়ে বয়ে যাবে, আমি হব সর্প, সর্প হয়ে আমি তোমার নদীর জলে ঢেউ খেতে খেতে আমি তোমার মনের আশা পূরণ করবো বিরজা। যাও বিরজা, তুমি নদী হয়ে বয়ে যাও, নদী হয়ে বয়ে যাও বিরজা। বেশ প্রাণনাথ, আজ আমি নদী হয়ে বয়ে যাচ্ছি প্রাণনাথ, আমি নদী হয়ে বয়ে যাচ্ছি। তাই আজ বিরজা নদী হয়ে বয়ে যাচ্ছে। বিরজা হলো নদী, আর অনাদির আদি প্রাণ গোবিন্দ ভগবান হলো সর্বাস্তে। অনাদির আদি প্রাণ গোবিন্দ ভগবান হলো সর্প, সর্প হয়ে আজ বিরজার মনের আশা পূরণ করছে। আর শ্রীমতী রাধারানী কি করছে গো? তুমি আজ সর্প হয়ে ওই বিরজার মনের আশা পূরণ করছো। আজ আমি ময়ূর হব, আমি ময়ূর হয়ে তোমায় মারবো ছবল, ছবল মেরে আমি তোমায় ডাঙায় নিয়ে আসবো। ওই বিরজার মনের আশা তোমায় পূরণ করতে দেব না। তাই আজ শ্রীমতী রাধারানী হচ্ছে ময়ূর।
আজ কি করলে তুমি শ্রীমতী রায়? তুমি আমায় ক্ষমা করে দাও প্রাণনা, তুমি আমায় ক্ষমা করে দাও। রায় তুমি আজ ময়ূর হয়ে আমায় ছবল মেরেছ। দেখো রায় দেখো, আজ আমার শরীর থেকে কত রক্ত ঝরে পড়ে গেল মাটিতে। বলো রায়, এই রক্তের কি হবে গতি? যে রক্ত আজ আমার মাটিতে পড়ে গেল, এই রক্তের কি হবে গতি? বলো রায়, কি হবে গতি বলো? প্রাণনা আমি বলতে পারবো না প্রাণনা, আমি বলতে পারবো না। রায় আজ যে রক্ত আমার মাটিতে পড়ে গেল, এই রক্ত দিয়ে আজ আমি সৃষ্টি করছি, এই রক্ত দিয়ে আমি সৃষ্টি করছি না, এই রক্ত দিয়ে সৃষ্টি করলাম আমি, সৃষ্টি করলাম আমি। আমার শরীর থেকে ঝরে পড়া রক্ত, যে রক্ত মাটিতে ঝরে পড়েছে, সেই রক্ত দিয়ে আমি আজ সৃষ্টি করলাম আমি। এই আবির দিয়ে কি হবে বলো প্রাণনা? শোনো রায়, এই আবির দিয়ে হবে রং বিরঙের খেলা। দোল পূর্ণিমায় দোল উৎসবে হবে এই আবির দিয়ে রং বিরঙের খেলা। শোনো রায়, আজ আমার বাহু মধ্যে যে রক্ত লেগে আছে, এই রক্ত দিয়ে আজ আমি সৃষ্টি করছি, সৃষ্টি করলাম আমি, সৃষ্টি করলাম সিঁদুর। এই সিঁদুর দিয়ে কি হবে বলো প্রাণনা, বলো। শোনো রায়, এই সিঁদুর দিয়ে হবে কি জানো? এই সিঁদুরের স্থান হবে প্রত্যেকটি বিবাহিত মায়ের, প্রত্যেকটি বিবাহিত মায়ের মাথার সিঁথিতে, আর কপালে নেবেন ডিম, হাতের দু শাখাতে, মাথার ধাকে, আর বাম বাহুতে, এইগুলো জায়গায় হবে এই সিঁদুরের স্থান। বেশ প্রাণনা, বেশ। প্রাণনা আমি যে ময়ূর হয়েছি, আমার কি হবে বলো প্রাণনা, আমার কি হবে গতি? শোনো রায়, তুমি যে আজ ময়ূর হয়েছ, আজ আমি এই ময়ূরের পাখনা, এই ময়ূরের পাখনা আমি সদা সর্বদার জন্য, সদা সর্বদার জন্য আমি আমার মস্তকে ধারণ করলাম। আজ থেকে সদা সর্বদার জন্য এই ময়ূরের পাখনা আমার মস্তকে থাকবে। শোনো রায়, এই ময়ূরের পাখনা আমি আশীর্বাদ করছি, এই ময়ূরের পাখনা সদা সর্বদাই, সদা সর্বদাই জীবিত থাকবে, এই করলাম আমি আশীর্বাদ। বেশ প্রাণনা, বেশ। প্রাণনা আমার ভুল হয়েছে প্রাণনা, তুমি আমায় ক্ষমা করে দাও, তুমি আমায় ক্ষমা করে দাও প্রাণনা। বেশ রায়, বেশ। চলো রায়, এবার এগিয়ে যাই রায়, এগিয়ে যাই। বেশ প্রাণনা, চলো প্রাণনা, চলো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে
এই